সুপ্রিয় শিক্ষার্থীরা, সৃষ্টি একাডেমিক স্কুল অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্রের একটা গুরুত্বপূর্ণ টপিক বিষয়ে আলোচনা করব। তো তোমরা অলরেডি বোর্ডে দেখতে পাচ্ছ আমাদের আজকে আলোচনার বিষয় হচ্ছে ডিগ্রি। এই ডিগ্রিটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, কেননা সকল পরীক্ষা থেকে শুরু করে তোমাদের পাবলিক পরীক্ষাতেও এই ডিগ্রির উপর একটা মার্কস থাকে। তো আজকে আমরা একদম শুরুর থেকে বিষয়গুলো আলোচনা করব এবং পর্যায়ক্রমে এই ডিগ্রির উপর আমরা 2 থেকে 3টা ক্লাস নেব। তা প্রথমে যদি প্রশ্ন করা হয় যে ডিগ্রি কত প্রকার, আমরা সবাই জানি ডিগ্রি হচ্ছে মূলত 3 প্রকার। যেমন নাম্বার 1 হচ্ছে আমাদের পজিটিভ ডিগ্রি, নাম্বার 1 পজিটিভ, এরপরে যেটা আসছে সেটা হচ্ছে কম্পারেটিভ এবং ফাইনালি হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। তো আজকে আমরা যে বিষয়টা আলোচনা করব যে ডিগ্রির নিয়ম না জেনেও আমরা কিভাবে ডিগ্রিটা কমপ্লিট করতে পারি সেই বিষয়ে। এখন এর আগে যে বিষয়টা তোমরা একটু মাথায় নাও, আমরা জানি যে ভার্বের ফর্ম আছে 3টা, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম এবং পাস্ট পার্টিসিপল ফর্ম। ঠিক এরকমও ডিগ্রিরও কিছু ফর্ম আছে, পজিটিভ, কম্পারেটিভ এবং সুপারলেটিভ। যেমন দেখো, আমরা জানি যে গুড এটা হচ্ছে পজিটিভ ডিগ্রিতে, এবং এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে গুড, বেটার, বেস্ট। ঠিক একইভাবে আমি লিখতে পারি টল, টল থেকে লিখতে পারি কম্পারেটিভ হচ্ছে টলার এবং ফাইনালি হচ্ছে টলেস্ট। যেমন দেখো, আমি শুরুতে একটা এক্সাম্পল দিচ্ছি। রহিম is the best student. দেখো, আমি শুরুতে একটা বাক্য লিখলাম, রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট। রহিম সবচেয়ে ভালো ছাত্র। যদি তোমাদেরকে প্রশ্ন করা হয় এটা আমাদের কি ডিগ্রিতে আছে, হ্যাঁ আমরা প্রথমে বুঝতে পারতেছি এখানে যেহেতু সুপারলেটিভ আছে তাহলে সহজে বোঝা যাচ্ছে এটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে। এখন খেয়াল করো, সুপারলেটিভ ডিগ্রির কিছু বৈশিষ্ট্য আছে। বৈশিষ্ট্যটা হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির পূর্বে সর্বদাই সবসময় একটা কি বলবে, দা। এই দা দেখেও আমরা অনুমান করতে পারবো যে এটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে। তো আমাদের পরীক্ষাতে আসে যেমন এই ডিগ্রিটা দিয়ে দেওয়া হলো যে রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রহিম সবচাইতে ভালো ছাত্র। তো এটাকে পরীক্ষাতে দেওয়া হলো সুপারলেটিভ আছে, এটাকে মেক ইট কম্পারেটিভ। এটাকে কি করো, কম্পারেটিভে রূপান্তরিত করো। শুরুতেই বলে রাখি, কম্পারেটিভ অর্থ হচ্ছে তুলনা করা। কম্পারেটিভ বাংলা হচ্ছে তুলনা করা। এখানে রহিমের সাথে যে অন্যান্য স্টুডেন্ট আছে তাদের সাথে কি করা হবে, তুলনা করা হবে। যেমন দেখো, আমরা অর্থটা প্রথম দেখি, রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রহিম সবচাইতে ভালো ছাত্র। রহিম সবচেয়ে কি ছাত্র, ভালো ছাত্র। এখন প্রশ্ন হচ্ছে, যেহেতু রহিম সবচাইতে ভালো ছাত্র, ওর মতো ভালো ছাত্র কি আরো কেউ আছে না নাই? হ্যাঁ অবশ্যই নাই। তাহলে যদি আমি বলা হয় যে রহিম হচ্ছে ভালো, কাদের চেয়ে ভালো, ক্লাসের যে কোনো ছাত্র ছাত্রীদের চেয়ে। তো এখন এটা যদি আমরা কম্পারেটিভ লিখি তাহলে আমরা কি লিখতে পারি, রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রহিম সবচেয়ে ভালো ছাত্র। সবচেয়ে ভালো ছাত্র কে, রহিম। তাহলে লিখলাম রহিম, ভার্ব আছে কি ইজ। এখন খেয়াল করো, আমরা শুরুতেই বলছিলাম সুপারলেটিভ ডিগ্রিটাকে যে দাটা বসে এটা হচ্ছে শুধুমাত্র সুপারলেটিভ ফর্মের জন্য দাটা আসে, বাট আমি এখন করতেছি সুপারলেটিভ থেকে কম্পারেটিভ, তখন আমার এই দাটা অবশ্যই উঠে যাবে। এখন বেস্ট, এই বেস্টের কম্পারেটিভ ফর্ম কি আছে, বেটার। তাহলে কি লিখতে পারি, রহিম ইজ বেটার, রহিম হচ্ছে ভালো। নিয়ম অনুযায়ী কি লিখতে হয়, দ্যান, দ্যান মানে হচ্ছে চেয়ে। এখন তুলনা করা হবে, রহিম ইজ বেটার, রহিম হচ্ছে ভালো চেয়ে, কাদের চেয়ে, যেহেতু সবচেয়ে ভালো তাহলে যে কোনো ছাত্র ছাত্রীদের চেয়ে। তাহলে আমরা কি লিখতে পারি, রহিম ইজ বেটার দ্যান এনি আদার স্টুডেন্ট। তাহলে অর্থটা হয়ে গেল, রহিম হচ্ছে যে কোনো ছাত্র ছাত্রীদের চেয়ে ভালো, তাহলে রহিম সবচেয়ে ভালো। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এই বাক্যটাকে যখন আমরা পজিটিভ রূপান্তরিত করব, তোমরা সবাই জানো সাধারণত পজিটিভটা শুরু হয় নো আদার বা ভেরি ফিউ দিয়ে, অন্যান্য নিয়ম আছে বাট সাধারণত এই দুটো দিয়েই। তো এখন রহিম ইজ দ্য বেস্ট স্টুডেন্ট, রহিম সবচেয়ে ভালো ছাত্র, বা রহিম ইজ বেটার, রহিম হচ্ছে ভালো দ্যান এনি আদার স্টুডেন্ট, যে কোনো ছাত্র ছাত্রীদের চেয়ে।
এখন প্রশ্ন হচ্ছে যে রহিম যদি সবচাইতে ভালো হয়, ওর মতো ভালো কি আরো কোনো স্টুডেন্ট আছে না নাই? হ্যাঁ, অবশ্যই নাই। যেহেতু নাই, সেহেতু পজিটিভ টার্মে শুরু হবে কি দিয়ে? নো আদার। আমরা তাহলে কি লিখব? নো আদার স্টুডেন্ট, কোনো ছাত্রছাত্রী বাক্যের মধ্যে ইজ। এখন আমরা জানি যখন পজিটিভ করি একটা নিয়ম অনুযায়ী ভার্বের পরে কি বসাতে হয়? অ্যাজ বা সো। এরপরে দেখো বেস্ট, এটা আছে সুপারলেটিভে, বেটার আছে কম্পারেটিভে, বাট আমরা করতেছি কি এখন? পজিটিভ। তাহলে কি নেব আমরা? গুড। নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম। তাহলে এটা যদি আমরা অর্থটা অ্যানালাইজ করি, নো আদার স্টুডেন্ট ইজ অ্যাজ গুড অ্যাজ রহিম, কোন ছাত্রছাত্রী রহিমের মতো এতটা ভালো নয়। তার মানে কি রহিম সবচেয়ে ভালো, রহিম যে কোনো ছাত্রছাত্রীদের চেয়ে ভালো। আশা করি এই তিনটার ইন্টারসেন্স বুঝতে তোমাদের কারো কোনো প্রবলেম নাই। এরপর আমরা আরেকটা উদাহরণ দিতেছি, যেমন দেখো আমরা যেটা লিখতেছি, আচ্ছা টল দিয়ে একটা লিখতেছি, যেমন সাবিনা is the tallest girl। আমরা কি লিখলাম? সাবিনা is the tallest girl, সাবিনা সবচেয়ে কি মেয়ে? লম্বা মেয়ে। তো এখন আমরা দা দেখে বুঝতে পারতেছি এটা হচ্ছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে, এবং সেই সাথে সুপারলেটিভ ডিগ্রিও আছে। তো এটা যদি আমরা কম্পারেটিভ করি, সাবিনা is the tallest girl, সাবিনা সবচেয়ে লম্বা মেয়ে, তাহলে কি লিখবো? সাবিনা is দাউতে যাবে, এবং এখানে আমরা কম্পারেটিভ লিখতেছি টলার। তো সাবিনা ইজ টলার, সাবিনা হচ্ছে লম্বা দ্যান, চাইতে কাদের চাইতে? দেন এনি আদার গার্ল। তাহলে আমরা লিখলাম সাবিনা ইজ টলার দ্যান এনি আদার গার্ল, সাবিনা যে কোনো মেয়েদের চেয়ে লম্বা, তার মানে সাবিনা সবচেয়ে লম্বা। এরপরে দেখো এটাকে যদি পজিটিভ করি, তাহলে আমরা আনসারটা কি লিখতে পারি? সাবিনা হচ্ছে সবচেয়ে লম্বা মেয়ে, সাবিনা যে কোনো মেয়েদের চেয়ে লম্বা, তার মতো লম্বা আর কেউ নাই। তাহলে কি লিখবো আমরা? নো আদার গার্ল। তাহলে আমরা লিখতে পারি নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ সাবিনা। তাহলে হয়ে গেল নো আদার গার্ল ইজ অ্যাজ টল অ্যাজ সাবিনা, কোনো মেয়ে সাবিনার মতো এতটা লম্বা নয়। তাহলে সে সবচেয়ে লম্বা, বা সে যে কোনো মেয়েদের চেয়ে লম্বা। আশা করি তোমাদের এটা বুঝতে কোনো সমস্যা নাই। তো আমাদের আরেকটা নিয়ম আছে, যেমন দেখো আমি লিখলাম সুমনা is one of the cleverest girls, সুমনা is one of the cleverest girls। এখন তোমাদেরকে যদি বলা হয় যে স্যার এটা আমাদের কি ডিগ্রিতে আছে, আমরা কি বলবো? এখানে কি আছে? সরি, one of the, এই দা দেখে আমরা বুঝতে পারতেছি এটা আছে আমাদের সুপারলেটিভ ডিগ্রিতে। তাছাড়াও এখানে আমাদের যে ডিগ্রিটা আছে এটা হচ্ছে সুপারলেটিভ ফর্মে, ক্লেভারেস্ট সবচেয়ে চালাক। আচ্ছা ক্লেভারেস্ট কোথা থেকে আসছে আমাদের? ক্লেভার, ক্লেভার থেকে আসছে আমাদের ক্লেভারেস্ট। দেখো আমরা যেটা লিখলাম সাবিনা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস, মনে রাখবো যদি ওয়ান অফ দ্য থাকে তাহলে পরবর্তী যে নাউন বা প্রোনাউন হবে তার সেটা প্লুরাল ফর্মে হবে। তো সাবিনা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্লস। তো এটাকে যদি আমরা অর্থ নিয়ে আসি, সাবিনা হচ্ছে সবচেয়ে চালাক মেয়েদের মধ্যে একজন। এর মানে কি সাবিনাই সবচেয়ে চালাক? অ্যান্সার হবে না, তার মধ্যে চালাক আরো কিছু স্টুডেন্ট আছে, আরো কিছু মেয়ে আছে। তো দেখো সরি সুমনা, সুমনা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্ল, সুমনা হচ্ছে সবচেয়ে চালাক মেয়েদের মধ্যে একজন। তার মধ্যে সুমনার মতো চালাক আর বেশ কিছু মেয়ে আছে। তাহলে এটাকে যদি আমরা কম্পারেটিভ করি, আমি শুরুতেই তোমাদের বলছিলাম কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা করা, কম্পারেটিভ মানে হচ্ছে তুলনা করা। এখন সুমনার সাথে অন্যান্য মেয়েদের কি করা হবে? তুলনা করা হবে। তো আমরা সুমনা ইজ ওয়ান অফ দ্য ক্লেভারেস্ট গার্ল, সুমনা হচ্ছে সবচেয়ে চালাক মেয়েদের মধ্যে একজন। তাহলে আমরা কি লিখতে পারি? সুমনা ভার্ব কি লিখব না? ইজ। এখন মনে রাখবা এই যে ওয়ান অফ দ্য আছে এটা হচ্ছে
শুধুমাত্র সুপারলেটিভের কারণে এই অংশটা আসছে ওয়ান অফ দা। তো আমি যখন সুপারলেটিভ থেকে কম্পারেটিভ করব আমার এই ওয়ান অফ দা উঠে যাবে। এখন এরপর আমাদের ডিগ্রিটা আছে ক্লেভারেস্ট, এর কম্পারেটিভ ফর্ম হচ্ছে কি ক্লেভারার। তাহলে আমি কি লিখতে পারি সুমনা ইজ ক্লেভারার, সুমনা হচ্ছে চালাক। এখন আমি কি লিখব দ্যান চে। এখন যেহেতু সে সবচেয়ে চালাকদের মধ্যে একজন, তো অন্য চালাক আরো আছে, তাই আমরা এখানে এনি আদার লিখতে পারবো না। আমরা কি লিখবো ক্লেভারার দেন মোস্ট আদার গার্লস। তাহলে অর্থটা হলো সুমনা হচ্ছে অধিকাংশ মেয়েদের চেয়ে চালাক, তার মানে কি সে চালাক মেয়েদের মধ্যে একজন। ওকে, আর এটাকে যদি আমরা এখন পজিটিভে রূপান্তরিত করি, দেখো পজিটিভ বিষয়টা আছে সুমনা হচ্ছে সবচেয়ে চালাক মেয়েদের মধ্যে একজন, তার মধ্যে অন্য চালাক মেয়ে আরো একজন আছে, যেহেতু আছে সেহেতু আমি কি নো আদার লিখতে পারবো? আমি নো আদার লিখতে পারবো না। তাহলে এই পজিটিভটা শুরু হবে আমার কি দিয়ে ভেরি ফিউ দিয়ে। আমরা কি লিখতে পারি ভেরি ফিউ, খুবই অল্প সংখ্যা গার্লস, ভেরি ফিউ গার্লস। এখন যেহেতু খুবই অল্প সংখ্যক গার্লস, এটা কি সিঙ্গুলার না প্লুরাল? অবশ্যই প্লুরাল, একের অধিক, তাই আমার ভার্ব কি হবে প্লুরাল। ভেরি ফিউ গার্লস আর অ্যাজ, ভার্ব কি হবে বিগ্রি কি হবে ক্লেভার অ্যাজ সুমনা, খুবই অল্প সংখ্যক মেয়েরা হচ্ছে সুমনার মতো চালাক। তার মানে কি সুমনা চালাক মেয়েদের মধ্যে একজন, বা সুমনা অধিকাংশ মেয়েদের মধ্যে চালাক বা চতুর। তো আশা করি তোমাদের এতটুকু বুঝতে সমস্যা নাই। তো আমি তোমাদেরকে যে বিষয়টা বলি, আই অ্যাডভাইস ইউ টু প্র্যাকটিস ইট অ্যাট হোম রিপিটেডলি। ওকে, and when you will practice you may find some problem, and don't hesitate to let us know. We are always here to help you all in this case. So that's it for today. Thanks for being with us. Thank you all.